জয় শ্রী রাধে, হরে কৃষ্ণা, জয় রাধে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গোমতী চক্র, এই যে গোমতী চক্র, এই গোমতী চক্রের কি কাজ, ঠিক আছে, পুজো ঘরে কেন রাখবেন এবং বিভিন্ন রোগ ব্যাধির জন্য, কোনো কাজে সফলতার জন্য, ব্যবসায়ীদের ধনলাভের জন্য, প্রমোশনের জন্য, বাস্তুদোষ নাশের জন্য এবং ভূত প্রেত আলাই বেলাই দূর করার জন্য, সমস্ত কিছুর জন্য এক একটা প্রয়োগ আপনাদেরকে, এই সমস্ত প্রয়োগ, হয়তো ভিডিওটি বড় হতেই পারে, কারণ প্রত্যেকটা বেনিফিট বলতে গেলে তো ভিডিও বড় হতেই পারে, প্রত্যেকটা বেনিফিট এই গোমতী চক্র দিয়ে আজ আমি আপনাদেরকে জানাবো। শুনুন এই গোমতী চক্র, এবং পরে এই গোমতী চক্র কিভাবে পুজো করবে এবং সিদ্ধ করবে তাও বলে দেবো এই ভিডিওটি। তার জন্য ভিডিওটি একটু বড় হতে পারে, শ্রবণ করুন। তো প্রথম প্রয়োগ ব্যবসায়ীদের জন্য। এখনকার দিনে সবারই টাকা পয়সা খুবই দরকার, তো যাতে ব্যবসায়ীতে ধন বৃদ্ধি লাভ হয়, এই জন্য কি করবেন, যারা ব্যবসা করছেন তারা এই গোমতী চক্রকে একটি পাত্রে রেখে ডেলি প্রতিদিন এর জল দিন, জল দিয়ে মুছিয়ে আবার ঠাকুরের সিংহাসনে, লক্ষ্মী দেবীর চরণে বা ঠাকুরের সিংহাসনে নারায়ণের কাছেও আপনারা এই গোমতী চক্র রেখে দিতে পারেন। তাহলে কি হবে, ব্যবসায়ীদের জন্য দেখবেন খাটা ঠাক ঠাকা ঠাক, আপনার কাস্টমার শুধু আসতেই থাকবে। দোকানদারের জন্য বললাম। বাচ্চাদের যদি এই গোমতী চক্র কিভাবে লাভ দেবে, বাচ্চারা যদি গলায় গোমতী চক্র ধারণ করতে পারেন, রূপো হোক যেই কিছু হোক মুড়িয়ে যদি গোমতী চক্র গলাতে ধারণ করতে পারেন, সেই বাচ্চার কোনো নজর দোষ আর লাগবে না। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের না খুব তাড়াতাড়ি নজর দোষ লাগে, হাওয়া বাতাস লেগে যায়, এই গোমতী চক্র সেই বাচ্চাকে রক্ষা করবে। গোমতী চক্র এত ক্ষমতা, গোমতী নদীর থেকে প্রাপ্ত এই গোমতী চক্র, বুঝতে পারলেন? পেটের যে রোগ হয়, অনেকে পেটের রোগে, লিভার সিরোসিস, লিভারের সমস্যা, বিভিন্ন রকম প্রবলেমে ভোগেন। তো পেটের এই রোগের জন্য এই গোমতী চক্র কি করবে না, তামার পাত্রে 7 পিস গোমতী চক্র রেখে দেবেন। রেখে তার জল যদি আপনি পান করেন সকালে খালি পেটে, আপনার পেটের সমস্ত রোগ দূর হয়ে যায় এই গোমতী চক্র। আর কি, ধন লাভ, টাকা পয়সা লাভের জন্য কি করবেন, এই 11টি গোমতী চক্র নেবেন এবং তা ঠাকুরের কাছে রেখে ওম শ্রী ওই নম এই মন্ত্র জপ করবেন। কবার জপ করতে হবে, 11 মালা। অর্থাৎ আপনি যেই মালাতে কৃষ্ণ নাম করেন অথবা যেই মালাতে আপনি শিব নাম জপ করেন, তার 108টা গুটি থাকে, ওই মালা 11 মালা ওম শ্রী ওই নমঃ এই মন্ত্র বলে যদি 11 মালা জপ করেন, তাহলে আপনার খুব তাড়াতাড়ি মালামাল হয়ে যাবেন, ভগবান আপনাকে করে দেবেন। এগুলো আমার কথা নয়, এগুলো সব শাস্ত্রের কথা, গোমতী চক্রের যে মাহাত্ম্য কথা তা আপনাদেরকে বলছি। এবং এই গোমতী চক্র আপনি যে কাজে যাচ্ছেন, হচ্ছে না, কাজে বাধা আসছে, বিভিন্ন জায়গায় দৌড়তে হচ্ছে, কাজ সফল হচ্ছে না, সে সফল হয়ে দেবে। কি করতে হবে, এই গোমতী চক্রের উপরে সিঁদুর দেবেন এবং একটু চাল দিয়ে রাখলে, রেখে আপনি সেই কাজে যান, দেখবেন সেই কাজ আপনার সফল হয়ে আপনি বাড়ি ফিরবেন। কত উপায় বলে দিচ্ছি, করে দেখুন। আরো কি কাজ আছে জানেন গোমতী চক্রে, ভূত প্রেত আলাই বালাই দোষ দূর করে দেয়। অর্থাৎ কি বলছে না, যেই বাড়িতে, অনেক বাড়িতে ঢুকলেই গা ছমছম করে ছমছম হয়ে যায়, অনেক বাড়িতে সন্ধ্যার পরে ঢোকা যায় না, যে ওর বাপরে ওই বাড়িতে আমি যাবো না, ভয় লাগে। হ্যাঁ, আবার অনেকে নিজের বাড়ি নিজে ভয় পায়, ঘর থেকে বেরোতে পারে না সন্ধ্যাবেলা, তাদের জন্য বলছি। কি করবেন, 2টো গোমতী চক্র নেবে, 2টো। ওই বাড়ির ঘড়ির কাঁটা যেরকম ঘোরে সেই রকম ক্লক ওয়াইজ সেই গোমতী চক্র 2বার দেখাবেন। দেখিয়ে আগুনিও জ্বালাতে পারেন, তাহলে কি হবে, ওই বাড়িতে যদি ভূত প্রেত এই সমস্ত কিছু দোষ থাকে না, সমস্ত দোষ পুরো ছাই নষ্ট হয়ে যায়, বুঝতে পারলেন? কেউ যদি চাকরিতে প্রমোশন চান, যে আমার প্রমোশনই হচ্ছে না, ওপরের লোক খালি আমার উপর টর্চার করেই যাচ্ছে, আমার কবে প্রমোশন হবে, প্রমোশন হতে গিয়ে আটকে যাচ্ছে, তাদের এই গোমতী চক্র প্রমোশন দেবে। এই গোমতী চক্র প্রমোশনের নাম করে চিন্তা করে মহাদেবকে সমর্পণ করুন, অর্থাৎ শিবলিঙ্গে জড়া, যে আমার প্রমোশনের দরকার, মহাদেব করে দেবে, এত ক্ষমতা।
গোমতী চক্রে। মহাদেব প্রচন্ড প্রসন্ন হয়। যার রোগ লেগেই থাকে, যে পরিবারে একটা রোগ ছাড়ছে তো আরেকটা রোগ ধরছে, এটা ছাড়ছে তো আরেকটা রোগ ধরছে, অর্থাৎ রোগ নির্মূল মোটে হচ্ছে না, সেই রোগ পরিবার থেকে পালাবে এই গোমতী চক্রের প্রভাবে। কি করবেন? আপনি যে রোগী, সে রোগী যখন শোবে বিছানায়, তার শোবার খাটের বাঁ দিকে এই গোমতী চক্রকে রূপো দিয়ে মুড়তে হবে। সোনার দোকানে নিয়ে গেলে তারাই করবে। রূপো দিয়ে মুড়ে তার বাদিকে রেখে দিন। তার কাছে রোগ আর আসবে না, তার ধারে কাছে আর আসবে না। যে রোগাক্রান্ত ব্যক্তি, যা ধরছে ছাড়ছে, খালি রোগ লেগেই থাকে সারা বছর, তার জন্য বললাম। এবং যদি আপনার পরিবারে আরো লাভ দেখুন, গোমতী চক্র কত লাভ, এর অনেক আরো বেনিফিট আছে। আমি যদি বলতে থাকি না, সারাদিনও শেষ হবে না গোমতী চক্র এত লাভ। ওই জন্য বলছি যে এই গোমতী চক্র, ধরুন আপনার ঘরে কেউ যদি প্রবেশ করছে, সেই প্রবেশ করার সময় অনেকে তো অনেক রকম মতলব নিয়ে ঢুকতেই পারে। এখনকার দিনে মানুষ তো বলা যায় না কে ভালো কে খারাপ, আপনি তার মধ্যে ঢুকে বিচার করতে পারবেন না। তার পুরো মেন্টালিটি, মনোভাবনা চেঞ্জ করে দেবে এই গোমতী চক্র। আপনার যে মুখ্য দ্বার থেকে সে ঢুকবে ঘরে, সে মুখ্য দ্বারের উপরে এই গোমতী চক্র, দুখানা গোমতী চক্র লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিন ওখানে। যে যেই মতলব নিয়ে ঢুকুক না কেন, সেই মতলব খারাপ ঊর্জা শক্তি, খারাপ কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করলে সে খারাপটাকে সেখানে স্থগিত করে দেবে, আটকে দেবে, এবং খারাপ চিন্তা ভাবনা আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। গোমতী চক্রে এত ক্ষমতা। তো এই জন্য তাহলে কি হচ্ছে, ভূত পেট কোনো খারাপ আপনার ঘরেও প্রবেশ করতে পারে। শুধু মানুষ বলে নয়, মানুষের মধ্যে যে মেন্টালিটি, খারাপ মেন্টালিটি আছে, সেই মেন্টালিটিকেও ওই মেইন ডোরে আটকে দেবে। পুরো বাড়ির বাস্তুকে রক্ষা করে মেন দরজা। ওই জন্য মেন দরজার অনেক দিশা হয়। আমি এর উপরে ভিডিও পরে পোস্ট করবো, আসলে সময় পাচ্ছি না। যে মেন দরজা, আপনারা প্রশ্ন রাখুন, মেন দরজা কোন দিকে করতে হয়, এরও অনেক ভূমিকা। পুরো বাড়ির কোনোদিন দক্ষিণ দিকে দরজা করবেন না, কারণ দক্ষিণ দিকে হচ্ছে জমের দিক, তাহলে সেই বাড়িতে রোগ লেগেই থাকে। এই জন্য মেন দরজা কোন দিকে করতে হয়, তারপর কত অংশ ছেড়ে করতে হয় ঘরের পূর্ব দিক থেকে, এগুলো সব বাস্তুর উপর পড়ে। বাস্তুর উপর আমার অনেক ভিডিও পোস্ট করা আছে। বাস্তুতে দোষ থাকলে কি করে চিনবেন, এবং বাস্তু দোষের দূরীকরণের উপায়, অনেক অনেক কিছু আছে। শাস্ত্রতে প্রচুর প্রচুর ব্যাখ্যা দেওয়া আছে। মৎস্য পুরাণে বাস্তুর উপর অনেক বর্ণনা দেওয়া আছে মৎস্য পুরাণে। এই জন্য আপনাদেরও বলি যে পুরাণ পড়ুন, গরুর পুরাণ পড়ুন। বাড়িতে দাদু ঠাকুমা থাকলে তাদের জন্য গরুর পুরাণ পড়ুন। আপনারা যদি ইয়ং বয়সী হন, সবে সংসার ধর্ম গ্রহণ করছেন, তাহলে বাস্তুর ওপর অনেক কিছু জানার জন্য আপনারা মৎস্য পুরাণ পড়ুন, এবং ভক্তি লাভের জন্য গীতা ভাগবত পড়ুন। এবং চাকরি পাচ্ছেন না, পড়াশোনা হচ্ছে, আশেপাশের লোক শত্রুতা করছে, চারিদিকে সমস্যা ভুগছেন, তো শিব মহাপুরাণ পড়ুন। আমি তো এইসব পড়ে আপনাদের জানাচ্ছি, এগুলো আমার মন গড়া কথা, কোনো কথা নয়। তো আর বেশি বলবো না। এই যে গোমতী চক্র, এই গোমতী চক্রর আরো দ্রুত ফল যদি পেতে চান, তাহলে মা লক্ষ্মীর কাছে বা শ্রীযন্ত্রের কাছে গোমতী চক্র রেখে দেবেন, এবং এই চক্রতে একটু সিঁদুর দিয়ে যদি রাখেন, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন গোমতী চক্রের উপর। তো এইবার এই চক্র কিভাবে পুজো করবেন, গোমতী চক্র আর একে সিদ্ধি করার যে উপায়, মন্ত্র, স্নানের মন্ত্র আমি এবার আপনাদের বলবো। আপনারা নিচে ভিডিওর নিচে লেখাও থাকবে, আপনারা স্ক্রিনশটও করে রাখতে পারেন, পরবর্তীকালে বাড়িতে খাতা কলমে লিখেও রাখতে পারেন। তো শ্রবণ করুন। এই গোমতী চক্রকে যদি আপনারা পঞ্চমৃত, অর্থাৎ দুধ, গোমাতার তৈরি, গোমাতা থেকে প্রাপ্ত যে বস্তু, দুধ এবং দুধের থেকে তৈরি যা বস্তু, অর্থাৎ ঘি, দই, আর কি, আর হচ্ছে চিনি আর মধু, এই পাঁচটাকে বলা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত যখন এই গোমতী চক্রের উপর দেবেন, তখন কি বলবেন? ওম হ্রিম নমঃ। আমি এখন গোমতী চক্র সিদ্ধি করার উপায় এবং পুজো পাঠের মন্ত্র বলছি। এর বেনিফিট প্রথমেই বললাম, ঠিক আছে? কারণ লোকে আগে বেনিফিট দেখে, ওই জন্য আমি বললাম। আর প্রথমেই বলেছি ভিডিও কিন্তু বড় হবে। তো তাহলে কি হলো, পঞ্চামৃত দিয়ে আপনি গোমতী চক্র ওম হ্রিম নমঃ এই মন্ত্র বলে পঞ্চামৃত গোমতীর উপর চড়াবেন। এরপরে কি দেবেন? পঞ্চামৃত দেওয়ার পরে কি দেন আপনারা? জল দেন। তো সেই জল কি বলে দেবেন? সেই জল দেবেন ওম হ্রিম নমঃ এই মন্ত্র বলেই জল চড়াবেন। তাহলে
পঞ্চামৃত হয়ে গেল, জল চড়ানো হয়ে গেল, এবার একটু মুছে নেবেন। মুছে যখন সামনে রাখবেন, সামনে রেখে হাত জোর করে তাকে বলবেন ওং বং আরোগ্য নিকরি রোগান শেষা নমঃ। এই মন্ত্রটা বলবেন গোমতী চক্রের সামনে। আর 11 মালা এই মন্ত্র ওর সামনে যখনই আপনি জপ করবেন, তারপরেই আপনার গোমতী চক্র সিদ্ধ হয়ে যাবে। এই যে গোমতী চক্রের যে বিশেষ পুজো বা সিদ্ধ করবেন বা বিশেষ পুজো কবে করবেন, তার যে তিথি, সেই তিথিগুলো শুনুন। আপনি রবি পুষ্য যোগে করতে পারেন বা গুরু পুষ্য যোগে করতে পারেন, যে বা সামনেই রামনবমী আসছে, আর কিছুদিন পরে, আর হয়তো 13-14 দিন পরেই রামনবমী আছে এই চৈত্র মাসে, এই চৈত্র মাসে। তো সেই রামনবমীর দিন আপনারা করতে পারেন, বা দীপাবলিতে, ধনতেরাসে, নবরাত্রি। এই যে আমাদের চৈত্র মাসে এখন কৃষ্ণপক্ষ চলছে, এই কৃষ্ণপক্ষের পরেই শুক্লপক্ষ শুরু হবে। শুক্লপক্ষের প্রথম দিন থেকেই নবরাত্রি শুরু হয়। তো সেই নবরাত্রি তো আপনারা করতে পারেন। গোমতী চক্রের পুজো, এতগুলো তিথি বললাম, এই তিথির মধ্যে যে কোনো একটা দিন করুন। আর পুষ্যযোগ, অর্থাৎ পুষ্যযোগ মানে হচ্ছে রবি পুষ্য যে দিন বললাম, অর্থাৎ সারা বছরে রবিবার দিন যেদিন পুষ্যা নক্ষত্র থাকবে। আর গুরু পুষ্যযোগ হচ্ছে সারা বছরে বৃহস্পতিবার দিন যেদিন পুষ্যা নক্ষত্র পড়বে, সেদিন হচ্ছে গুরু পুষ্যযোগ। তাহলে রবি পুষ্যযোগ, গুরু পুষ্যযোগ বুঝতে পারলেন? তো এই যে পুরো তিথিগুলো বললাম, এই তিথির মধ্যে যে কোনো একটি দিন আপনারা এই গোমতী চক্র সিদ্ধ করতে পারেন। এবার সিদ্ধ করার মন্ত্র বলে দিলাম এবং পুজো পাঠও বলে দিলাম। আর প্রতিদিন কোথায় রাখবেন? আপনার বাড়িতে নারায়ণ আছে বা লক্ষ্মীজি আছে, তাদের চরণে পাশে গোমতী চক্র রেখে দেবেন। ফুল, পুষ্প এবং তিলক, লাল চন্দনের তিলক দিতে হয়, দিয়ে যেরকম পুজো দেন সেরকমই করতে পারেন। করলে এরকম এত এত বেনিফিট পাওয়া যাবে। বুঝতে পারলেন স্বাস্থ্যের কথা? এর আরো অনেক বেনিফিট আছে। তো আমি আর ভিডিও বড় করতে চাইছি না, কারণ এরপরে আমি আপনাদেরকে শঙ্খের মহিমা বলবো। শঙ্খ কত রকমের হয় এবং কি কি তার বেনিফিট, আমরা পুজো ঘরে যে রাখি এতে বাস্তুতে কত কি এফেক্ট পড়ে, বাস্তুর কি কত ভালো হয় এবং আমাদেরকে কত কল্যাণ করে, এই পরবর্তী ভিডিও এবং জানুন। এই জন্য আমি যখনই ভিডিও পোস্ট করবো, যাতে আপনার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও যাতে সামনে চলে আসে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলছি। যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলেই আপনি আমার পরবর্তী যে ভিডিও পোস্ট করবো দেখতে পাবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে কিন্তু আপনার কাছে আসবে না। ওই জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে রাখবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।